নমস্কার। সুদীপ্তর লেখা একটি নাটকে একটি অংশ বিশেষ আমরা আপনাদের পাঠ করে শোনাব। আমাদের গণকৃষ্টির তরফ থেকে সুদীপ্তকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। আমরা আজকে যারা এই নাট্যাংশটি পাঠ করব তাদের মধ্যে রয়েছেন হিল্লোল, আমি তীর্থঙ্কর, আর আমার ডান দিকে লোপা। নাটক টেকনিক পাথওয়ে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আপনি উঠে গেছেন? কাল অত রাত্রে শুতে গেছেন, আর একটু বিশ্রাম করে নিলে পারতেন। ঘুম তো সেই কোন সাত সকালেই ভেঙে গেছে, জেট ল্যাগ এখনো ছাড়েনি। স্নান টান সেরে নিলাম, ব্যাস ঝামেলাও চুকে গেল। আপনার জন্য কফি বসায় নাকি চা খাবেন? কফি ভালো, এই চিনি দুধ ছাড়া। আচ্ছা, আপনার হাজবেন্ড, ওনাকে দেখছি না তো? ও একটু বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। আপনাকে একটু জুস দেবো? না না না, জুস লাগবে না প্লিজ। আমার জন্য এত ব্যস্ত হবেন না। না না, এতে ব্যস্ত হওয়ার কি আছে? আপনার মতো এত বড় একজন স্টার আমাদের বাড়িতে, আপনার জন্য এইটুকু করবো না? কাল রাতে কত কাজ খড় পুড়িয়ে কত লোক মহিলার চক্ষুশূলের কারণ হয়ে আপনাকে আমাদের বাড়িতে আনতে পেরেছি। এখন যদি এইটুকু খাতির করতে না পারি তাহলে বদনাম হবে না? আমাকে আনতে আপনাকে কাঠ খড় পোড়াতে হয়েছে? আচ্ছা, কিরকম শুনি? বাবা, যা ডিমান্ড আপনার! সবাই তো আপনাকে হোস্ট করার জন্য পাগল, সেখান থেকে আপনাকে ছিনিয়ে আনা কি সহজ ব্যাপার? অনেক বলে কয়ে অনুরোধ উপরোধ করে তবে আপনাকে আনতে পেরেছি। আচ্ছা, তা কি বলেছেন? সে শুনলে আপনি হাসবেন। বলুনই না। বলেছি, আপনি আমার পূর্ব পরিচিত। আমরা এক পাড়াতে প্রায় পাশাপাশি বাড়িতে থাকতাম, প্রায় আত্মীয়ের মতো। এইসব আর কি। আপনি কিছু মনে করলেন না তো? আরে মনে করবো কেন? তবে আমার জন্য আপনি এতটা কষ্ট না করলেও পারতেন। কি বলছেন আপনি? আমার তো ভয় হচ্ছিল আরো অনেকেই হয়তো আমার মতো দাবি করে বসবে। আপনার আত্মীয় হতে কে না চাইবে বলুন? সেরকম অভিজ্ঞতা দু একবার হয়েছে বটে, তবে কাল রাতে আর কেউ সেরকম দাবি করেছে বলে তো শুনিনি। যাক বাবা, খুব বেঁচে গেছি। তবে দেখবেন আমাকে যেন আমার পরে বিপদে পড়তে না হয়। চিন্তা নেই ম্যাডাম, আমি এখন সবাইকে বলবো আপনি আমার বহু দিনের পরিচিত। ঠিক কথা। তবে দেখবেন আপনাকে আমি কোনো রকম কমপ্লেনের সুযোগই দেব না। সত্যি, আপনি আমাকে আর ভুলতে পারবেন না। হ্যাঁ, সে বিষয়ে আমিও নিশ্চিত। আরে, আপনি উঠে গেছে? সকালে ওঠে অভ্যেস বোধ হয়? না না না, সেসব অভ্যেস আমার একদম নেই। আজকে তাড়াতাড়ি ওঠার জন্য দাঁড়িয়ে আমার জেট ল্যাগ। ভালোই করেছেন, আপনার সঙ্গে একটু বেশি সময় আড্ডা দেওয়া যাবে। তারপর বিকেলে তো আপনার আবার ফ্লাইট। তুমি কি এনেছো বার করো? ওনার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ আপনাকে কিন্তু আমি পূর্ব বস্তুর আমেরিকান ব্রেকফাস্ট খাওয়াবো। শারিকা বলছিল লুচি তরকারি খাওয়াবো, কিন্তু আমি বললাম সেসব তো আপনি রোজই খেয়েই থাকে। আজ না একটু অন্য কিছু খাবেন? কি বলুন? বাহ, খুব ভালো করেছেন। আপনারা যা খান আমি আজ তাই খাবো। না না, এসব আমরা মজাই খুব একটা খাই না। বড় জোর একটু দুধ আর সিরিয়াল জুটে আমাদের, এসব খায় ভদ্রে। আরে খেয়েই দেখুন না, ডানকিন ডোনাট বিখ্যাত চেইন রেস্টুরেন্ট। এরা বলে আমেরিকার র্যানসম ডানকিন, এদের কফি আর ডোনাট খেয়েই নাকি আমেরিকা চলছে। I need donut, egg and cheese sandwich, boiled with egg, bacon and sausage. এই আপনার বেকন সসেজ চলে তো? হ্যাঁ, তা চলে, কিন্তু আপনি সব কি করেছেন বলুন তো? এত খাবার! আরে খান, ব্রেকফাস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে। কিন্তু তা বলে কিছু দুপুরে খাবো না বললে চলবে না। অনেক রান্না করে রেখেছি আমি। এই, তুমি কফি এনেছো নাকি? আমি কিন্তু কফি বসিয়ে দিয়েছি। এনেছি, কিন্তু বোধহয় ঠান্ডা হয়ে গেছে গো। আরে আমি তো আমেরিকান নই, আমি আপনার বাড়ির কফিতেই দৌড়বো। যা বলেছেন। তবে আমার বাড়ির কফিও কিন্তু আপনার বেশ ভালোই লাগবে, বুঝলেন? এই বিষয়ে আমি আবার একটু বেশি শৌখিন। বিশেষ গুড়মে কফি ছাড়া আমি খেতে পারি না। এই শারিকা, তুমি ওই জামাইকা ব্লু মাউন্টেন কফিটা বসিয়েছো? অফকোর্স। এই শোনো, তুমি কিন্তু ওনার সাথে আমার একটা ছবি তুলে দিও। উনি পারমিশন দিয়েছেন। হ্যাঁ, শুনলাম আপনার নাকি ফটোগ্রাফির খুব শখ। তা একটু আসে বলতে পারে। সময় পেলে ক্যামেরা কাঁধে নিয়ে বেরিয়ে। কাল রাতে যে রাস্তাটা দিয়ে এলেন খেয়াল আছে? ওটার নাম টেকনিক পাথওয়ে। আমার খুব প্রিয়, জানেন তো। এত পিকচারাস রাস্তা আপনি সহজে দেখতে পাবেন না। ফলের সময়, শীতকালে, এক একটা ঋতুতে এক এক রূপ। আপনাকে আমি দেখাবো। টেকনিকের অজস্র ছবি, স্লাইড সব আছে আমার কাছে।
আপনার বাড়িটাও কিন্তু খুব সুন্দর। সকালে দেখছিলাম পিছনে ঢালু পেরিয়ে একটা ছোট লেকও রয়েছে, পাশেই জঙ্গল, কয়েকটা হরিণ দৌড়দৌড়ি করছে, অপূর্ব। এই বাড়িটা প্রায় 8 বছর আগে কেনা, প্রথম দর্শনেই প্রেমে পড়ে গিয়েছিলাম বলতে পারেন। আমার মেয়ে পম পেছনের লেকটা দেখে কি বলেছিল জানেন, কি এত ভালোবেসে ফেলেছিল যে বলেছিল ড্যাড ড্যাড কিনতে এই বাড়িটাই তোমাকে কিনতে। ব্যাস, মেয়ে যখন আবদার করেছে বাবাকে আর কে ঠেকাবে বলুন? তো দাম দিয়ে কেনার কোনো দরকার তখন ছিল না। বললে কি হবে, ঠকি তো নেই। এখন এই বাড়ির প্রায় 1.5 মিলিয়ন দাম, পার্সেন্টেজ অ্যাপ্রিসিয়েশন তো ফেলে দেবে। এই তুমি মনসিসকে বাড়িটা ঘুরিয়ে দেখেছো? আরে এই তো উঠলেন, একটু সময় দাও। জানেন, যে গেস্টটি আমার এই বাড়িতে এসেছে they all fell in love with this house. অনেক সেলিব্রিটি এসেছেন এই বাড়িতে, পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত যশরাজ, উস্তাদ জাকির হোসেন, আপনাদের কলকাতার অনেক অভিনেতা, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি, রবি ঘোষ, অনেকে। আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আমার পাকাপাকি বন্দোবস্ত করা আছে, বুঝলেন? কোনো সেলিব্রিটি আর্টিস্ট আসলেই তিনি আমার বাড়িতে থাকবেন। আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু ওইসব মহান ব্যক্তিদের তুলনায় কিছুই নই। আমাকে এনে আপনি ওদের স্থান পূরণ করতে পারবেন না। কি যে বলেন আপনি! হ্যাঁ, আপনি হলেন ফেমাস ম্যাটিনি আইডল, আপনাকে পেয়ে আমরা অনার। থ্যাংক ইউ, বাট দ্য অনার ইজ অল মাইন। আপনি খেয়ে নিন, আমি নিজে আপনাকে একটা ট্যুর দেবো। স্পেশালি আপনার ভালো লাগবে আমাদের বেসমেন্টের হোম থিয়েটার, ওটাও আমার ওই মেয়েদের শখেই তৈরি, জানেন তো? আপনার অনেক ছবি আমরা ওখানে বসেই দেখেছি, পপকর্ন মেশিনে পপকর্ন বানিয়ে খেতে খেতে সিনেমা দেখা আমরা দারুণ এনজয় করি। এই পম হিন্দি ছবি দেখতে না খুব ভালোবাসে, জানেন তো? যাই বলুন, বলিউড কিন্তু এখন প্রায় হলিউডকে পাল্লা দিচ্ছে আজকাল। বাজে কথা বলো না, কোথায় হলিউড আর কোথায় বলিউড। তবে বাংলা ছবির চেয়ে অনেক বেটার। এখনকার বাংলা ছবিগুলো তো দেখা যায় না, তাও আপনাদের সময়কার ছবিতে গল্প ছিল, দেখতে ভালো লাগতো। বলিউডের ছবিতে কত টাকা ঢালা হয় বলুন, সে তুলনায় বাংলা ছবি প্রডিউসাররা কটা পয়সা ঢালে যে সেরকম একটা টেকনিক্যাল ফিনেস পাবেন। আচ্ছা, একটা ভালো ছবি করতে কিরকম খরচ হতে পারে বলুন তো? তা কমের মধ্যে কলকাতায় এখনো 70-80 লাখের মধ্যে একটা ভালো ছবি হয়ে যেতে পারে। এই কেন, আপনি ইন্টারেস্টেড? ঠিক ধরেছেন, বেশ কিছুদিন ধরে বুঝলেন একটা আইডিয়া মাথার মধ্যে ঘুরছে, একটা প্লটও রয়েছে। তুমি ফিল্ম করবে? কেন করতে পারি না? কোনোদিন তো কিছু শুনিনি। কি করে শুনবে? You are never interested in any of my artistic endeavors. আর্টিস্টিক এন্ডেভার্স? বাবা, তুমি আবার আর্টিস্ট হলে কবে থেকে? দু একটা ফটো তুললে কি আর্টিস্ট হয়ে যায় নাকি কেউ? আর্টিস্ট নই, ফটোগ্রাফার আর্টিস্ট নয়, হেনরি কার্টিয়ার, প্রেস্টি, অ্যানসেল অ্যাডামস, রঘুবীর সিং এরা আর্টিস্ট নয়। তুমি একটু ভরতনাট্যম নাচো বলে তুমি আর্টিস্ট? আমি নিজেকে আর্টিস্ট বলে ক্লেম করি না, আমি নাচের টিচার, আর্টিস্ট নই। সে ভনিতা করতে দেখেছো কখনো? কেন কেন তুমি কমকে জোর করো নি? ও নাচ করতে চাইতো না, তুমি জোর করে ওকে নাচ প্র্যাকটিস করাতে না? বলতে না যে ওকেও তোমার মতো আর্টিস্ট হতে হবে? না, বলতাম না, তুমি ভুল করছো। আমি বলতাম আর্টের চর্চা করতে। আর্ট মেক্স আ পারসন আ কমপ্লিট হিউম্যান বিং। সর্বক্ষণ বসে বসে টিভি আর সিনেমা দেখলে চলে না মানুষের। কেন কেন সিনেমা দেখা কি খারাপ? এই মনসি, আপনি বলুন, সিনেমা দেখা কি আর্টের চর্চা নয়? না না, খারাপ কেন হবে? আসলে কি সিনেমা দেখতে সেটা বলো। হয় কোনো ট্রাশ হলিউড বা বলিউড, নয়তো কোনো প্যান প্যানানি বাংলা ছবি। ওই নিচের বেসমেন্টে ঘর অন্ধকার করে ঘন্টার পর ঘন্টা দুজনে বসে খালি পপকর্ন আর সিনেমা। ওসব ছবি দেখাকে কেউ আর্টের চর্চা বলবে না। তাছাড়া পমের পোটেনশিয়াল ছিল, শি ওয়াজ এ ন্যাচারাল, কিন্তু প্র্যাকটিস না করলে ডেভেলপ করবে কেন? আসলে পম আমার সাথে বসে ছবি দেখবে, এটা তুমি কিছুতেই সহ্য করতে পারতে না, তাই ওকে নানান বাহানায় উঠিয়ে আনতে। আপনি জানেন, ফিল্ম দেখতে মেয়েটা আমার খুব ভালোবাসে, আপনার অনেক ছবি দেখেছো। এই পম কি বলে জানেন?